নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। জমিতে আগের দিন স্প্রে দিয়ে গিয়েছিলাম, তারপরে আর আসা হয়নি। তারপরে দুটো মাচান বাকিও আছে। এই দেখুন, এই যে এই মাচানগুলো বুনতে বাকি আছে। এই একটা আর এর পাশে একটা। এই গাছে ভালোই ফুল ফুটছে এখন। তো জমিতে আর আসা হয়নি, অনেক দিনই আসা হয়নি, ভালো লাগছে না আর। এই দেখুন, ঘাস সব মারা গেছে। ঘাস মারা দিয়েছিলাম, ঘাস সব মারা গিয়েছে। এই যে এখন জমিতে এসছি, এই মাচান দুটো বুনতে হবে। আর কাকরোলও হচ্ছে ভালো, এই গাছগুলোতে ভালো হচ্ছে। এই সাইডের একটা মাচান আর ওই পেঁপের সাইডের দুটো মাচান, এই মাচান দুটোতে ভালো হচ্ছে। বাকি এ সাইডেও হচ্ছে। এ দেখুন, এই যে আছে, এই যে আপনার সময়ের অভাবে আপনার এই মাচানগুলো বোনা হচ্ছে না। মাচানগুলো বুনতে না পারলে গাছগুলো বাড়তে পারছে না। তো এখন আসলাম জমিতে, যতটা সম্ভব এখন বুনবো। ভালো লাগছে না কিছু, সেই জন্য আর মাচান বোনাটাও কমপ্লিট করতে পারছি না। যাই হোক, এখন সেই মাচানটা বোনার জন্য এসছি। এই দড়ি নিয়ে এসছি গাছগুলো, কুল গাছগুলোও দেখুন অনেক বড় হয়ে গেছে। কুল গাছগুলো, এই ঘাস সব মারা গেছে সব। এই গোড়ার দিকে একটু আছে, গোড়ার দিকে রেখেছিলাম। এই দেখুন কাকরোল এখন হচ্ছে ভালো। গোড়ার দিকে গাছ রেখেছিলাম, গোড়ায় স্প্রে দিতে গেলে একটু রিস্ক হয়ে যাবে। গাছে গোড়াতে যেটুকু লাগবে তাতেই এক ফোঁটা লাগলেও সেই গাছটা নষ্ট হবে। তো ঘাস ভালোই কাজ দিয়েছে স্প্রেটা। পচে যাবে ঘাস, এবার আস্তে আস্তে পচে যাবে। তো চলুন, আজকে বাড়িতেই আছি, জালগুলো বুনে নেই, দেখি কতটা কি করতে পারি। কাজ তো সবই বাকি রয়ে যাচ্ছে, মন ভালো নেই বলে আর কোনো কিছু সম্ভব না। চলুন মাচানটা বুনে নেই। এই দেখুন, একটা একটা মাচান কমপ্লিট হয়ে গেছে ওই সাইডে। ও মাচানটা কমপ্লিট হয়ে গেছে, এটার হাফ ধরলাম, আর বাকি তো এই ধারে সব হয়েই আছে। এই যে এইভাবে বুনছি, এই যে এইভাবে জালি বুনছি। তারপরে এখানে একটু অন্যরকমভাবে দিলাম, তাহলে জায়গাটা শর্ট আছে অনেকটা, সেই জন্য এর ভেতরে দাঁড়ানো যাচ্ছে না। আপনার এই তার আর এই তার এর মিডিলে দাঁড়ানো যাচ্ছে না, সেই জন্য এইভাবে বুনলাম। আর বাবা এই যে লাঠিগুলো বাজছে, এই বাজছে লাঠিগুলো, বাবা এ বাঁধার কোনো মূল্য নেই, সরে যাচ্ছে এমনিতেই। এই সাইডটা একটু অন্যরকমভাবে বোনা দিলাম, এটা অন্যরকমভাবে বোনা দিয়েছি। এই যে অর্ধেক ধরেছি, অর্ধেক 4 ভাগের 1 ভাগেরও বেশি হয়ে গেছে। আর এইটুকু গেলে অর্ধেক হয়ে যাবে, আর তারপরে এই সাইডটা ধরবো, ধরলে কাজ কমপ্লিট। এইটাই লাঠির এই যে বাঁধনগুলো দেওয়া ছিল না, লাঠি দেওয়া ছিল না, বাবা আবার এগুলো বেঁধে দিচ্ছে, এখনই হয়ে যাবে আশা করা যায়। এই দেখুন, এই যে টক কুল গাছ বেরিয়েছে, এই যে এই গাছটা নষ্ট হয়ে গেছে, কলম ভেঙে গেছিলো, এই টক কুল বেরিয়ে এসছে। চলুন জাল বুনে নেই, জালিগুলো বুনে নেই, আর অল্প বাকি আছে। তারপরে দেখি জমিতে আর কি কাজ আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে মা এসছে আবার জমিতে, বাবাও ছিল। আমার মাচান মোনা প্রায় শেষের দিকে, আর অল্প বাকি আছে। মা এসে কি করছে, আবার গাছ ফাছ বাজছে। গাছ বাজছে মা, মাচান পড়ে গেলে তোমার সাইডে তার না দেওয়া পর্যন্ত হবে না। আরে তারগুলো দিতে হবে তারপরে। যাই হোক, সাথে আপনার কুল গাছগুলোও বাঁধতে হবে। এই দেখুন গাছ পুরো ছড়িয়ে যাচ্ছে, এখনই না বাঁধলে গাছ ছড়িয়ে যাবে, কিছুদিনের মধ্যে জমির মধ্যে ঢোকার মতো কোনো পরিস্থিতি থাকবে না আর।
তাই যে মা বাজছে ডাল একটা একটা করে সাইজ করে বাজছে সব। মাচান করা হয়ে গেল, কাঠিগুলো লাঠিগুলো বাঁধা হয়ে গেল, বোনাও প্রায় শেষের দিকে। মায়ের গাছ কিছু গাছ বাজছে, আবার সময় সুযোগ পেলে আবার একটু করব। অনেকক্ষণ এসছি, সকালে এসছি, এখনও চলছে কাজ। রোদ এখনও কম আছে বলেই সম্ভব হচ্ছে, আকাশে মেঘও আছে আজকে। রোদ নেই বলেই করতে পারছি, নাহলে এতক্ষণ করাটাও সম্ভব হতো না আমার পক্ষে। চলুন, আর কিছুটা মাচান বোনা বাকি আছে, সেটুকু বুনে নেই, তারপরে দেখি মা আর কি কাজ বলে। মাচান বোনা কমপ্লিট হয়ে গেল। এ দেখুন, এই একটা, আর এই পাশে এই একটা নতুন, এ দুটো কমপ্লিট হয়ে গেল। মাচান বোনা আপাতত শেষ, মাচানের কাজ শেষ। দেখি মা এখন আবার কি বলে দেখি। আর অনেকক্ষণ এসছি জমিতে, অনেকক্ষণ এসছি, এখন দেখি কি আছে আর কাজ। আর কিছুক্ষণ থাকবো, আর পাচ্ছি না গরমে আর। এ দেখুন কুল গাছ কত হাইট হয়ে গেছে, আমার থেকেও আর 5-6 ইঞ্চি লম্বা হয়ে গেছে কুল গাছ। মা বলল জমিতে নাকি কিছু গাছ পরে দেওয়া হয়েছিল, সেইগুলো আপনার কলপ কাটা হয়নি, সেই জন্য গাছগুলো সব ছোট আছে। কলপগুলো কাটবো এখন। কিছু কলপের গোড়া তাহলে পরে কিছু গাছ ধরার দেওয়া হয়েছিল, তাহলে গাছ মারা গিয়েছিল, মারা গেলে ফের নতুন করে আবার গাছ দিয়েছিলাম। আপনাদের কোনো একটা ভিডিওতে বলেছিলাম আমি, যে যারা শখ করে গাছ লাগাবেন, এই গোড়াটা ভালো করে টেপ কাটতে হবে। এই দেখুন, এই এখনও গোড়াতে টেপ আছে এখনও, এই যে, এই যে দেখুন, এই দেখতে পাচ্ছেন কিনা জানি না। এ দেখুন, এই যে এখনো আছে টেপ, এই যে একদম পুরো ভেতরে ঢুকে গেছে সব। এ যদি টেপ আপনার না খোলা হয়, আপনার সে গাছটা হবেই না, কোনো মতে হবে না, ও বাড়বেই না কোনো মতে। এই দেখুন, এই যে, এই যে টেপ এখনো একদম পুরো ভেতরে পৌঁছে গেছে একদম। কিন্তু এই দেখুন, এটা এই চুলের মতো, এইটা এখনো অনেক ভেতরের ভেতরে পৌঁছে গেছে। এই যে, এটা এখন কাটতে হবে কীভাবে সেটাই দেখছি, গাছটা না ক্ষতি হয়ে যায়। গাছটা নড়ছে, খুব নড়ছে, দেখেন গাছটা বাড়েইনি আর। গাছটা বাড়ার মতো কোনো লাইনই নেই এর, হয়ে গেছে কিন্তু গাছের গোড়াটা খুব দুর্বল আছে, এখন কি হবে জানি না। এরকম পরিষ্কার করে দিয়েছি একদম। এই যে গাছটা দেখেন বাড়েইনি, কিন্তু 2 ফুট মতো হয়েছে হাইট, আর হয়নি। আর ওধারে আছে এখনো। এই দেখুন, এই আর একটা গাছ দেখেন, এ কিন্তু বাড়েনি, এ ফুটকানি হবে হয়তো। এখনো আছে জমিতে কিছু কিছু গাছ, সেগুলো খুঁজে নেই, যতগুলো আছে সব কেটে নেই আগে। এই দেখুন, এখনো আছে টেপ এতে, এই যে টেপ। এই টেপ না খুললে গাছ বাড়বেই না এখান দিয়ে। গাছ এই এই যে এমন হাইট আছে এমনই থেকে যাবে। এই টেপ না খুললে গাছটার লাইফ শেষ। মা দেখতে পেয়েছিল ভাগ্যিস, আর বোঝাও যায় যে গাছ, এই গাছটা কেন বাড়ছে না, তখনই ধরা যায় যে মাটি ফাটি সরিয়ে দেখলে সবাই বুঝতে পারবে। চলুন টেপগুলো কেটে নেই আগে। কাজ কমপ্লিট হয়ে গেল, প্রায় খুঁজতে খুঁজতে 6খানা গাছ পেয়েছি। টেপ খোলা হয়নি সেগুলোতে, টেপই খোলা হয়নি, যে গাছগুলো হয়তো নজরে আসেনি।
এই মা এখন একটা খুঁড়ছে, দেখা যাক কি আছে এতে। এটা মনে হচ্ছে টেপ আছে মনে হচ্ছে। এই যে এই যে দেখো, তুই এখন কটা খুললি? এই যে টেপ আছে এখন এটাতে। তুমি বললে যে খোলা খোলা আছে। না ওইটা খুলিল হয়েছে। যেটা বাকি ছিল সেটাও খুলে দিলাম। বর্ষা আসবে মনে হচ্ছে, দেখুন আকাশে মেঘ, ভালোই মেঘ এসছে আকাশে। যাই হোক, কাজ হয়ে গেল, জমির মাচানটা হয়ে গেল। সেটা 3টে তার, আপনার আড়ের তার বাকি আছে, বাকি মাচান কমপ্লিট। আর বর্ষার জল পাচ্ছে, গাছ হবে এবার ভালো। কাকরোলের ফসলটা ভালো হয়নি, ভালো ভালো চাষিদেরও হয়নি। আমাদের যা হচ্ছে অসুবিধা নেই, ভালোই হচ্ছে কম বেশি। আজকেও যেমন হাটে নিয়েছিল, আর একটা জমি থেকে 20 কিলো উঠিয়েছিল ওটা দিকে। যাই হোক, বাড়ির দিকে যাই, বেলা হয়েছে, একটু খাওয়া দাওয়া করতে হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।